আসসালামু আলাইকুম। শিক্ষকদের বাড়ি ভাড়ার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো নিয়ে যা জানা গেল, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব এখনও অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি থেকে প্রাপ্ত তথ্য বিবরণী পর্যালোচনা শেষে প্রস্তাব পাঠানো হবে বলে জানা গেছে। বুধবার 17 সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, শতাংশ হারে বাড়ি ভাড়ার বিষয়টি আমরা যাচাই করছি। এ কাজ শেষ করতে কিছুটা সময় লাগবে। আমরা চেষ্টা করছি দ্রুত পর্যালোচনা শেষে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাতে। মন্ত্রণালয় অনুমোদন দিলে শিক্ষকরা শতাংশ হারে বাড়ি ভাড়া পাবেন। মাদ্রাসা ও কারিগরি শিক্ষকদের প্রস্তাব একসঙ্গে পাঠানো হবে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষকদের প্রস্তাব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ পাঠাবে। আমরা কেবল স্কুল কলেজের শিক্ষকদের প্রস্তাব পাঠাবো। গত 4 সেপ্টেম্বর শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ হারে দিতে কত টাকা প্রয়োজন সে সংক্রান্ত তথ্য বিবরণী শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায় মাউসি। আর্থিক বিবরণীতে 5%, 10%, 15% এবং 20% বাড়ি ভাড়া করতে কত টাকা দরকার সে সংক্রান্ত তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়। আর্থিক বিবরণীর তথ্য অনুযায়ী শিক্ষক কর্মচারীদের 20% হারে বাড়ি ভাড়া দিতে বছরে 2,351,95,00,000 টাকা প্রয়োজন। সেই হিসাবে প্রতি মাসে 196 কোটি টাকা লাগবে। 15% হারে এক বছরে বাড়ি ভাড়া দিতে 1,727 কোটি টাকা, 67 লাখ টাকা লাগবে। সেই হিসাবে প্রতি মাসে 143,97,00,000 টাকার মতো লাগবে। 10% হারে এক বছরে বাড়ি ভাড়া দিতে 1,264,63,23,00,000 টাকা লাগবে। সেই হিসেবে প্রতি মাসে 105,35,00,000 টাকা লাগবে। 5% হারে এক বছরে বাড়ি ভাড়া দিতে 975,60,00,000 টাকা লাগবে। সেই হিসাবে প্রতি মাসে 81,30,00,000 টাকা লাগবে। তথ্য বিবরণীতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতকরা হারে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য মূল বেতনের শতকরা 20% ন্যূনতম 3,000 এবং শতকরা 15% ন্যূনতম 2,000, 10% ন্যূনতম 2,000 ও 5% ন্যূনতম 2,000 হারে বাড়ি ভাড়ার মাসিক ও বাৎসরিক আর্থিক সংশ্লেষণের বিবরণী টেবিল আকারে উপস্থাপন করা হলো। এমন পরিস্থিতিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতকরা হারে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আর্থিক সংশ্লেষণের বিবরণী পরবর্তী প্রয়োজনীয় কার্যার্থে নির্দেশক্রমে পাঠানো হলো। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।